তোমার একটা কাজও ভালো না, একটা কাজও না। আমি কি খারাপ কাজ করলাম? দুনিয়ার কাজ করে সংসারের সব কাজ করলাম, পুরো সংসার সামলাম, এর ভিতর তুমি আবার খারাপ কাজটা আবার কি দেখলা? তোমার কোন কাজটা ভালো আমি তাই একটু শুনি তোমার কাছে। তুমি দেশের সমস্ত মানুষের বদ অভ্যাসগুলা তুমি নিজের মধ্যে বিদ্যমান করে ফেলছো। তুমি কেন এগুলা কি জন্য? কিসের বদ অভ্যাস? তুমি আমার বদ অভ্যাসটা কোনটা দেখলা? খারাপ কাজ কোনটা দেখলা? মানুষ আসলে বলেই সত্য কথা যে সঙ্গ দোষে আসলে লোহা ভাসে, এই কথাটা আসলেই সত্য। এই কি হয়েছে? তুমি কি বলতে চাও সেটা বলো তো। এত কথা ঘুরে পেছে না বলে কথা সোজাসুজি ভাবে বলতে পারো না? তোমার সাথে না আমার কথা বলতেই কেন জানি ঘৃণা লাগতেছে। কি? আমার সাথে কথা বলতে তোমার ঘৃণা লাগতেছে? জি হ্যাঁ। এত বড় কথা? মানে তুমি আসলে কি বলতে চাচ্ছ? মানে যতই সংসারের জন্য যত কাজই করি না কেন তোমার আসলে মন পাওয়া যায় না। মানে তুমি আসলে এই কি হয়েছে তুমি সেটা বলো তো। তুমি কি হয়েছে বুঝতেছো না? তোমার মনে হচ্ছে যে 80 বছর বয়স হয়ে গেছে। তোমার অল্প বয়স, তুমি এখন সেজে গুজে থাকবা তা না, তুমি এখন এই যে পান খাচ্ছ। পান খাচ্ছি, আসলে খারাপ কাজের কি হয়েছে? পান এমন ভাবে পান খাওয়া শুরু করছো মনে হচ্ছে তোমার 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, তাই তুমি পান খেয়ে খেয়ে মানে একদম লাল বানাই ফেলতেছো সবকিছু। কি অবস্থা এগুলা? পান খেয়ে সবকিছু জানা দাঁত আর ঠোঁট লাল হয়। মানে সেই তাই পান যে জায়গায় খায় সেই জায়গায় তো লাল হয়। তার সঙ্গ দোষে লোহা বাসা মানে কি? সঙ্গ দোষে লোহা পাশে তুমি কেন বলছি বোঝো না? যেদিন থেকে ছেলের স্কুলে ভর্তি করছি ওই জায়গায় যে কিছু বান্ধবী জুটাইছো, ওই বান্ধবীগুলার না জানি কি অবস্থা, ওরাও মানে 80 90 বছর বয়স হয়ে গেছে। জি না, আমার বান্ধবীরা অনেক সুন্দর, অনেক স্মার্ট। অনেক স্মার্ট কি খেয়ে তো দেখলেই বোঝা যাচ্ছে। পান খাওয়া শিখছো তার মানে তারাও পান খায়? তাহলে কি এমন স্মার্ট? এখন এই বয়সে একটু সেজে গুজে থাকবা, বিউটি পার্লারে যাবা তা না, বসে পানের ডিব্বা নিয়ে বসে স্কুলে বসে ওইগুলাই খায়। পান খাচ্ছে এখন বিউটি পার্লার কথা বলছো? বিউটি পার্লারে যাওয়ার সময় যখন টাকা চায় তখন তো তুমি শুকায় যাও, তখন তোমার পকেটে ইন্দুর লাফায়। ইন্দুর লাফায়ও তো শেষ পর্যন্ত কিছু না কিছু দিই, তাই না? বললে আরো কিছু দিতাম। এই যে পার্লারে ফেসিয়াল করতে 1000 টাকা চাইলে দাও 300 টাকা, চুল স্ট্রেট করতে 5000 টাকা চাইলে দাও 2000 টাকা। দিই তো সেটা না, একদম দিই না তা তো না, কিন্তু তুমি এই এই অভ্যাস বদ অভ্যাস গুলা কেন করতেছো তুমি এগুলা? এখনো আজকে তোমাকে লাস্ট বারের মতো নিষেধ করে দিলাম, আমার বান্ধবীদের নিয়ে আর একটা কথা বলবা না। তোমার বান্ধবীদের নিয়ে কথা বলবো বলবো বলবো, বান্ধবীদের কাছ থেকে কি সব শিখে আসছো? তুমি তো আগে কখনো পান খাইতা না। জানো, যখন বান্ধবীরা এক জায়গায় বসে সবাই এক একটা করে খিলি পান খায় আর চা খায় আর আড্ডা দেয়, সে যে কি মজা তা তুমি কি বুঝবে? তোমার মতন এরকম মানুষ কি এই মজা বোঝে নাকি? হ্যাঁ, আমরা তো অফিস করে বেড়াই আর তোমরা ওই বসে আড্ডা দিয়ে বেড়াও, কি আর করবা? আরে তুমি আমার সামনে সরো তো, তোমার জ্বালা একটা পান খেয়েও শান্তি নেই ঘরের শোনো, মধ্যে। আমি একটা কথা বলি, পান যদি খেতেই হয় তবে ওই ভালো খিলি পান খাওয়ার দরকার নেই। বাজারে গিয়ে এমনি ওই খুচরা পান কিনে এনে ওই খুচরা পান খাবা, তাহলে অন্তত কিছু টাকা সাশ্রয় হবে। ও, আমার আর টাকা ধ্বংস করো না। তাই তো বলি, এত চিল্লা পাল্লা কি জন্য? মানে দেখছো তোমার বউ একটা দামি খিলি পান খাচ্ছে, এই তোমার মাথার তার ছিঁড়ে গেছে। বউ যে দামি পান খাচ্ছে, বললেই পারো তুমি এই 20 টাকা দামের একটা পান না খেয়ে 5 টাকা দামের একটা জর্দালা পান খাবা। শোনো, আমি যেটা বলছি সেইটা করবা, ঠিক আছে? আর না হয় পান খাওয়া ছেড়ে দাও। আমার কিন্তু এই বদ অভ্যাসগুলো একদম মেনে নিতে পারতেছি না আমি। আইতে আমার মেনে নিতে পারছে না, চলো